পূর্ব বর্ধমানের কালনা থেকে সাইকেলে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করেছেন কংগ্রেস দলের সদস্য ৭৪ বছরের প্রভাত দাস। তার সাইকেলে রয়েছে কংগ্রেসের দলীয় পতাকা। গত ২২ তারিখে যাত্রা শুরু করে শনিবার তিনি পশ্চিম বর্ধমানের আসানসোলে পৌঁছান। রাতে তিনি দক্ষিণা কালীবাড়িতে আশ্রয় নেন। রবিবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিম বাংলা ও ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্ট পৌঁছান। ফের তিনি যাত্রা শুরু করেন। লক্ষ্য ২৬শে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে শাহী স্নানে অংশগ্রহণ। তবে তার মূল লক্ষ্য পাঞ্জাবে পৌঁছানো, যেখানে কৃষকেরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। তিনি মূলত পশ্চিম বাংলার কৃষকেরা কেমন আছেন ও তাদের সুবিধা অসুবিধার বার্তা পৌঁছে দিতে চান ওই কৃষক আন্দোলনে। একই সাথে ভারতের স্বাধীনতা রক্ষা ও তথ্য জানার অধিকার আইন রক্ষার বিষয়েও জনগণকে সচেতন করতে চান। এই ব্যক্তি সমাজ সেবার সাথে যুক্ত। এলাকায় কৃষকদের অভাব অভিযোগ দূর করার স্বার্থে এক বেসরকারি সংস্থার সাথেও যুক্ত রয়েছেন তিনি বলে জানান। রাহুল গান্ধীর পাহাড় থেকে সাগর পদযাত্রাতেও অংশগ্রহণ করে তিনি কোহিমা থেকে কিষানগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলেন। পরে পারিবারিক কারণে বাড়িতে ফিরতে হয়েছিল তাকে। মুম্বাই পর্যন্ত না পৌঁছানোর আক্ষেপ মেটাতেই তিনি পুনরায় সাইকেলে মহাকুম্ভ ও পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পূর্ব বর্ধমানের কালনা থেকে আমি আমাদের এই মেলায় যাব, কুম্ভ মেলাতে, ওখানে যাব, এই জন্যে বেরিয়েছি। তো সাইকেল নিয়ে এই সাইকেলে যাব, ওখান থেকে আমি আবার যাব পাঞ্জাবে, যেখানে চাষিরা আন্দোলন করছে। এখানকার বার্তাটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য এখানকার চাষিরা কেমন আছে, আমাদের পশ্চিমবঙ্গের চাষিরা কেমন আছে সেটা জানাতে। কংগ্রেসের ঝান্ডা দেখা যাচ্ছে কেন? কংগ্রেসের ঝান্ডা, ভারতবর্ষের ইতিহাস যদি ঘাঁটা হয় তাহলে কংগ্রেসের ভূমিকায় হচ্ছে সর্বজনোপরি রাজ্য, এবং সকলের কাছেই সেটা সকলেই জানে। এবং কংগ্রেস আজকে ভারতবর্ষের স্বাধীনতা না নিয়ে এলে আজকে ভারতবর্ষের কোনো মানুষই এই স্বাধীনতা ভোগ করতে পারত না। শুধু তাই নয়, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, অর্থাৎ দুর্নীতিকে রক্ষা করার জন্য মনমোহনজি যে RTI আইন করেছেন, সেই আইনটাও আমাদের ভারতবর্ষের অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এবং শুধু তাই নয়, ওই আইনটা আমাদের আজকে খর্ব করার জন্যে কিছু দল সচেষ্ট হয়ে উঠেছে। কেন না, তাদের ব্যক্তিগত জিনিসগুলো যাতে বেরিয়ে না আসতে পারে। পতাকাটাকে আমি নামিয়ে নিলাম, শুধু আমার এই বোর্ডটা রইল। তখন দেখলাম আমাকে কিন্তু আর কেউ করলো না। পরের দিন আবার যখন পতাকাটাকে পুঁতলাম, তখন দেখলাম আম জনতা সকলেই আমাকে আবার হসপিটালিটি দিতে শুরু করেছে। সুতরাং এই যে নিশানটা, এই নিশানটাই হচ্ছে গিয়ে সারা ভারতবর্ষের মানুষের আকাঙ্ক্ষার জায়গা। পরিবারে কে কে রয়েছে? পরিবারে সকলেই আছে, ভাই ভাইপো ইত্যাদি আছে, কেউ স্ত্রী নেই। হ্যাঁ, ভাইপো টাইপো আছে, ভাইজি সকলেই আছে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর।
হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।